এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা, কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে। হ্যাঁ, মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। ধর্মের দিক থেকে, ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু। তারা তো আমাদেরকে শত্রু মনে করে। কোন মুশরিক তাওহীদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না, অসম্ভব। আমরাও এই কথা ঘোষণা করি, ইমানের দিক থেকে, দ্বীনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই। এবং ইমান এবং দ্বীনের দিক থেকে তোমরা শিরিক করার কারণে, তাওহীদের অবিশ্বাসী হওয়ার কারণে, আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করো, একমাত্র আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা আমাদের মুমিন ভাই, মুসলিম ভাই। যদি ঈমান না আনো, শিরিকের উপরে থাকো, তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নাই। ঈমানের কারণে যে বন্ধুত্ব হয়, তাওহীদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয়, সেই সম্পর্ক, সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না, এটা অসম্ভব। হ্যাঁ, তোমরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। তোমরা আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, এই মুশরিক, বেদীন, নাস্তিক হোক আর মুশরিক হোক, কাফির এবং বেদীন, এই সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছ, এই কুফর এবং শিরিক, এই দুই অপরাধের কারণে ব্যক্তি চির জাহান্নামী হয়। তওবা করে যদি ঈমান না আনে এবং এই কুফরের হালাতে, শিরিকের হালাতে মৃত্যু হয়, তাহলে সে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পাবে না, মুক্তি পাবে না, চির জাহান্নামী হবে। উদারতা অর্থ কি এটা বুঝতে হবে। উদারতার নামে ঈমানের বিসর্জন দেওয়া যায় না। উদারতা এক জিনিস, আর ঈমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস। উদারতার নামে যদি কারো ঈমান ঢিলা হয়ে যায়, তাহলে এটা কি উদারতা হলো, না ঈমানের ব্যাপারে দুর্বলতা হলো? অনেকে তো এমন উদারতা দেখায় ঈমান শেষে হয়ে যায়, এমন উদারতা দেখায় যে ঈমান শেষ। খবরদার, উদারতার নামে ঈমান নষ্ট করবেন না। উদারতা দেখিয়ে নিজে মুশরিক হয়ে যাবেন না। উদারতার নামে নিজের তাওহীদ শেষ করবেন না। তাওহীদ অমূল্য ধন, এই সম্পদ, তাওহীদের সম্পদ, ঈমানের সম্পদ, ইসলামের সম্পদ, এই সম্পদ যদি কোনো মুমিন নষ্ট করে ফেলে, তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই। তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা, এটা কার জন্য? আল্লাহর না ব্যক্তিগত শত্রুতা? এই শত্রুতা কার জন্য? শত্রুতা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের জানমালের নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের জানমালের নিরাপত্তা ভাঙবো না, নষ্ট করবো না। এই শত্রুতা কার জন্য? এটা ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত আক্রোশ না, ব্যক্তিগত কোনো শত্রুতা না। সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করবো না। মুশরিক আমার শত্রু, যেহেতু সে আমার মাবুদকে অবজ্ঞা করে, আমার মাবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে, এই জন্য সকল মুশরিক আমার শত্রু। কিন্তু এই শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু শত্রুতা, সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর হুকুমের বাইরে। আমার আল্লাহ এই মুশরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না। আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন, আমি সেই অধিকার ক্ষুণ্ণ করব না। আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ইবাদত করতে গেলে করছে, আমাকে সেখানে বাধা দিতে বলে নাই, আমি সেখানে বাধা দিব না।
কিন্তু আমি মুমিন, আমার ঈমানের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার তাওহীদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নাই। তাদের এই শিরককে আমি ঘৃণা করি। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ঈমান হলো না। কোন কথা, কোন আচরণ থেকে যদি আপনার শিরকের প্রতি, মুশরিকের প্রতি কোন দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্র বিশেষে ঈমানে শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তরের কোন কোনাগানিতে আছে কিনা আল্লাহ জানেন। ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই। এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। সব শিরক এবং মুশরিক থেকে আমরা কি মুক্ত। শিরকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই। ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না, অসম্ভব। কোন শিরক, কোন কুফর, কোন নিফাক, এটা কি হতে পারে না। যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের করুণা হবে। তাওহীদের নিয়ামত থেকে বঞ্চিত, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহকে রেখে, আল্লাহকে ছেড়ে, তার খালেক, তার মালিক, যার হাতে তার হায়াত এবং মওত, তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো। তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন। তাদেরকে তাওহীদের দাওয়াত দিব, আমার যতটুকু আমার সাধ্যে আছে, সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত। এখন তো মুসিবত হয়ে গেছে, মিডিয়ার জমানা। মিডিয়ার জমানায় কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে, কোন অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে। মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ঈমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ঈমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা গিয়ে ওখানে একত্রতা পোষণ করো। একত্রতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্রতা পোষণ করলে তো তোমার ঈমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্রতা পোষণ করার জন্য। আফালা তাকিলুন,